শুধুমাত্র কয়েক টুকরো মাংস দিয়ে যে কোনো সময় আপনিও তৈরি করে নিতে পারেন মজাদার রেসিপিটি। চলুন তাহলে চলে যাই মূল পর্বে। আসসালামু আলাইকুম। ফ্রিজে কয়েক টুকরো গরুর মাংস ছিল, তো ভাবলাম এগুলো দিয়ে এমন একটা কিছু রান্না করে ফেলি যা দুপুরে সবার জন্য হয়ে যাবে। তো গরুর মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এর মধ্যে কিন্তু হাড় হাড্ডি একদমই নেই, শুধু কয়েক টুকরো চর্বি রয়েছে। তো সব কিছু একসাথে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি এর মধ্যে কিছু ময় মশলা অ্যাড করব। প্রথমে হচ্ছে আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে আদা বাটা, এর মধ্যে স্বাদ মতো হচ্ছে মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিলাম জিরা আর ধনিয়ার গুঁড়া একসাথে। সেই সাথে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর কয়েকটা তেজপাতা আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে এখন সব কিছু একসাথে মেখে নেব। সেই সাথে এর সাথে আমি সরিষার তেলও অ্যাড করে দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। এর মধ্যে কিন্তু আমি এখন লবণ দিইনি, লবণ পরবর্তীতে অ্যাড করব। তো মাংস খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে না রাখলেও চলবে। এখন হচ্ছে মাংসটা একটু রেস্টে থাক, আর এদিকে হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে কিছু গোটা মশলা নিয়েছি, এর মধ্যে দারচিনি, সাদা এলাচ, সাদা গোলমরিচ, তারপর হচ্ছে লং, কালো এলাচ, কালো গোলমরিচ, সেই সাথে একটা হচ্ছে জয়ত্রী হাফ রয়েছে। তো আমি হচ্ছে সেটা না ভেজে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মাংসটা বসিয়ে দিচ্ছি রাইস কুকারে, আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিচ্ছি, আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি এখানে 1 কাপ দুধ। যদি আপনাদের হাতের কাছে হচ্ছে টক দই থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু টক দইও দিতে পারেন। তো আমার কাছে ছিল না দেখে হচ্ছে আমি দুধ দিয়ে দিয়েছি। আর ঢাকনা দিয়ে এটাকে এখন ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে মাংসটাকে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়েছে, এই পানি দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু মাংসটা ঢেকে ঢেকে রান্না করব। তো এখনও হচ্ছে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যে মশলাটা আমি গুঁড়ো করেছি। মশলাটা কিন্তু আমি একদম ভাজিনি, না ভেজেই হচ্ছে গুঁড়ো করে নিয়েছি, এতে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। তো এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। আর যখন এরকম তেলটা উপরে ভেসে উঠেছে ঠিক তখন এর মধ্যে হচ্ছে ছোট ছোট যে দেশি আলুগুলো রয়েছে সেগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সেগুলো মাংসের সাথে দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এদিকে হচ্ছে আমি পোলার চাল আগে থেকে ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। তো চালটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি কি রান্না করছি। আমি কিন্তু আজকে তেহারি রান্না করছি, দুপুরের জন্য রান্না করছিলাম। আপনারা কিন্তু যে কোনো সময়ের জন্য এটা রান্না করতে পারেন, সকালে হচ্ছে নাস্তার জন্য, রাতে খাবারের জন্য, যে কোনো সময়ে রান্না করতে পারেন। শুধুমাত্র কয়েক টুকরো মাংস দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়। তো আমি কিন্তু চালের পরিমাণটা মাংসের থেকে একটু বেশি নিয়েছি, কারণ আমার বাসায় পোলাওর অংশটা সবাই অনেক বেশি পছন্দ করে। মাংসের সাথে ঝোল লেগে থাকার যে পোলাওর অংশটা আছে সেটা খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে দেখে আমি চালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা কিন্তু সমান সমান করেও নিতে পারেন, অথবা আমার মতো এরকম একটু বেশি করেও নিতে পারেন। তো এখন চালটা দিয়ে মাংস এবং আলুর সাথে খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। যত বেশি ভেজে নেওয়া যায় তত কিন্তু হচ্ছে পোলাওটা একদম ঝরঝরে হয়ে থাকে। তো আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি, আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। আর হচ্ছে এখন গরম পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি প্রথম পর্যায়ে পানি দিয়েছি, এরপরে আরও কিছু পানি অ্যাড করেছি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যেন চালটা দলা পেকে না থাকে। তো এদিকে হচ্ছে আমি 1 চা চামচ হচ্ছে পাউডারের দুধ দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি বাকি যে গুঁড়া মশলাটা ছিল সেইটা, আর দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখন হচ্ছে একটা লেবুর ফালি এরকম করে চিপে দিয়ে দিচ্ছি। লেবুর ফালিটা দিয়ে দেওয়ার পর টেস্টটা কিন্তু আরও অনেক বেশি হচ্ছে ভালো এসেছিল। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। তো ঢাকনা দিয়ে হচ্ছে এটাকে ঢেকে দিয়েছিলাম, আর পানিটা একদম শুকিয়ে
গিয়েছে আমি কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবার পানি গরম করে দিয়েছিলাম। তো একদম চালের অনুপাতেই হচ্ছে পানি দিয়েছিলাম, সেজন্য একদম পোলাওটা ঝরঝরে হয়েছে। এ পর্যায়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে চারিদিকে হচ্ছে পোলাওয়ের যে ভাতগুলো আছে সমান করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব। এই তো কয়েক টুকরো মাংস দিয়ে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে তেহারি। অল্প তেল মশলায় এই তেহারিটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।